প্রিয় দর্শক, জাতি হিসাবে আমরা ভীষণভাবে প্রতারিত এবং এই প্রতারণার বিচার চাই। কিভাবে আমরা প্রতারিত হয়েছি? আমাদের দেশে বিভিন্ন মামলা মোকদ্দমা অনুষ্ঠিত হয়ে থাকে, অনেকের বিচার হয়ে থাকে, বিচার কার্য সম্পাদন হয়ে থাকে এবং তদন্ত চলতে থাকে। তদন্ত কার্যক্রম, বিচার কোন দিকে যাবে আমরা দেশবাসী হিসেবে সবাই ভাবি, পত্রপত্রিকায় পড়ি, টেলিভিশনে খবর দেখি এবং দেখে দেখে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং আমরা চিন্তা করি এই বিচার কার্যগুলো আসলে কি হবে। আমরা দেখেছি যে সমস্ত কিছু একটা প্রহসন। এই প্রহসনের জন্য জাতি হিসেবে আমরা প্রচারিত। বিচার বিভাগ থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারপতি এবং তদন্ত সংশ্লিষ্ট সরকার এবং সরকারের যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার আমরা চাই। 21শে আগস্টের গ্রেনেড হামলার রায় হয়েছে সবাই বেকসুর খালাস, সবাই বেকসুর খালাস। বিগত 16 বছরও আইন আদালত ছিল, প্রধান বিচারপতি ছিল। এই বছরও প্রধান বিচারপতি আছে, তারা বেকসুর খালাস দিয়েছেন। এবং বেকসুর খালাস যদি হয়ে থাকে তাহলে বিগত সরকারের সময় যারা এই গ্রেনেড হামলার তদন্ত করেছে, যারা বিচার কার্য সম্পাদন করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে জাতির সাথে প্রহসন করার কারণে। আমরা যদি আরেকটু পিছনে যাই, 2004 সালে যখন গ্রেনেড হামলা হয় তখন যে জজ মিয়াকে আটক করা হয়েছিল, যদি সেটা সত্য হয়ে থাকে, জজ মিয়াকে আটক করাটা যদি সত্য হয়ে থাকে, জাতির সাথে প্রতারণা না হয়ে থাকে, তাহলে অবশ্যই জজ মিয়াকে বিচারের আওতায় আনতে হবে, কারণ গ্রেনেড হামলার জন্য সে দায়ী। যদি সেটা আবার নাটক হয়, জজ মিয়াকে যদি সাজানো নাটক হয় জজ মিয়ারটা, তাহলে অবশ্যই সেই জজ মিয়া নাটকের সাথে যারা সংশ্লিষ্ট, তৎকালীন সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে প্রশাসনের লোক থেকে শুরু করে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে জাতির সাথে প্রতারণা করার কারণে। 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন জেল থেকে যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা যদি নিরপরাধ হয়ে থাকে, তাহলে বিগত সরকারের যারা তাদেরকে জেল খাটিয়েছে, সেটার জন্য বিগত সরকারের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। অথবা যদি তারা আসলেই দোষী হয়ে থাকে শীর্ষ সন্ত্রাসীরা, তাহলে এই সরকারের যারা তাদেরকে ছেড়ে দিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং যারা এর শীর্ষ সন্ত্রাসীদেরকে মামলার রায় দিয়েছে, আদালতে ঢুকিয়েছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিচারপতি, প্রধান বিচারপতি, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা জাতি হিসেবে প্রতারিত। আর একটু পিছনে যদি যে পিছনে না, বাবুল আক্তারের কথা যদি বলি, এসপি বাবুল আক্তার চট্টগ্রামের, তাকে 2016 সাল থেকে প্রতারণা করা হয়েছে, তাকে জেলখানায় আটক রাখা হয়েছে, তার পানিশমেন্ট হয়েছে। এইটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে 2016 সাল থেকে পুলিশ প্রশাসনের প্রত্যেককে, আইন বিভাগ, বিচার বিভাগের প্রত্যেকে এবং বিগত সরকার জড়িত থেকে থাকে তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে, তাদের পানিশমেন্ট হতে হবে। আমরা যদি আর একটু পেছনে যাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইনডেমনিটি যারা করেছিল যে এটার বিচার হবে না, তারা কেন করেছিল? এমপি, মন্ত্রী থেকে শুরু করে বিগত তৎকালীন সরকারের প্রত্যেককে একটা হত্যাকাণ্ডের কেন বিচার হবে না, তার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছে শেখ হাসিনা সরকার, সেখানে যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা এগুলার মানতে চাই না, বুঝতে চাই না। 81 সালে জিয়া হত্যাকাণ্ডের সাথে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে, বিচার করা হয়েছে। যদি অবৈধ বিচার হয়ে থাকে, সঠিক বিচার না হয়, তাহলে প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এইভাবে বাংলাদেশের যত হত্যাকাণ্ডের, 71-এর ঘাতক দালালদের বিচার হয়েছে। যদি বিচার কাজে ওদের যদি অপরাধ না থাকে, তাহলে তাদেরকে কেন ফাঁসি দেওয়া হলো সেটার বিচার হতে হবে। এবং যদি তারা অপরাধী করে থাকে, তাহলে কেন এটার সমালোচনা করা হচ্ছে, এটার জন্য বিচার হতে হবে। এসকে সিনহা যদি একজন নিরপরাধ মানুষ হন, তিনি আমেরিকায় আছেন এখন, আওয়ামী লীগ সরকারের পতন হলেই তিনি আসার কথা, তিনি যদি 71-এর ঘাতক দালালদের সঠিক বিচার কাজ করে থাকেন, তাহলে তিনি কেন এখন দেশে আসছেন না? দেশে আসতে এখন ভয় কোথায়? হাসিনা সরকার এখন আর নেই, ক্ষমতায় নেই।
তিনিও দেশে আসছেন না। তার মানে আমাদের বিচার বিভাগ, প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রত্যেক বিচারপতি যখন যেই সরকার থাকে তাদের অধীনে কাজ করে, তাদের মতো করে কাজ করে, এটা হতে পারে না। বিচারপতিদের মেধা, বিবেক, বিচার আছে, তারা পড়াশোনা করেছেন, সেটির উপর তারা বিবেকের তাড়নায় কেন সেই সব সরকারের সময় পদত্যাগ করেন না? তারা কেন সরকারের সাথে মিলে আদালতে রায় দেন? এটার বিচার হতে হবে। আমরা জাতি হিসাবে এক জায়গায় আমাদের স্থির থাকতে হবে, কিন্তু আমরা কোনো জায়গায় স্থির থাকতে পারছি না। 10 ট্রাক অস্ত্র মামলা কেন হয়েছে? কারা অস্ত্র এনেছে? যদি যাদেরকে সাজা দেওয়া হয়েছে যদি এটা অবৈধ হয়ে থাকে, তাহলে বিগত সরকারের বিচার হতে হবে। যারা এর সাথে সংশ্লিষ্ট, প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন, আদালত, প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে। অথবা যদি এই 10 ট্রাক অস্ত্র কিভাবে বাংলাদেশে ঢুকলো, যারা অপরাধী তাদের প্রত্যেককে ধরে বিচার করতে হবে। কোনো কিছুরই সঠিক কোনো বিচার আমরা পাই না। কোনটা সত্য, কোনটা মিথ্যা, আমরা সেটা বুঝতে পারি না। আদালতে প্রত্যেকে মিথ্যা কথা বলেন, অসত্য কথা বলেন। কোনো একটা জিনিসের উপর বাংলাদেশের মানুষের নির্ভরতা নাই, কেউ নির্ভর করতে পারছেন না। কাজেই এখন যে গ্রেনেড হামলার বিচারের রায়টা হয়েছে, এটা খুবই সেন্সিটিভ বিষয়। যদি এই যাদের সাজা মওকুফ হয়ে গেছে এখন, তারা যদি অপরাধ করে না থাকে, অবশ্যই বিগত সরকারের বিচার হতে হবে। 21শে আগস্ট বোমা গ্রেনেড হামলা কারা করেছিল? 22 জন কি মারা গেছিল কিনা, আসলে সত্যি মারা গেছে কিনা 24 জন, সেটি প্রমাণ করতে হবে। যদি মারা যেয়ে থাকে তাহলে বিচার হতে হবে। আইন, আদালত, তদন্ত কর্মকর্তারা কোথায়, তারা কি করেন, কি বিচার কার্য সম্পাদন করেন? এবং সামনে আরও কিছু কথা আছে। সাগর রুনি হত্যাকাণ্ড আমরা শুনেছি, বুঝেছি, বিগত সরকার 11 বছর 16 বছর যাবৎ সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। প্রচুর সমালোচনা হয়েছে। আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে 2 দিনের মধ্যে হয়তো বিচার কার্য সম্পাদন হয়ে যাবে, কিন্তু এই সরকার এখনো পর্যন্ত ধরছেন না। কেন ধরছে না? বিগত সরকার যদি ঠিক করে থাকে তাহলে তাদেরকে পুরস্কার দিতে হবে। বিগত সরকার যদি অন্যায় করতে থাকে তাহলে তাদেরকে বিচার করতে হবে। আর এই সরকার কেন দেরি করছে? এই সরকারকে জবাবদিহিতে করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে যা হয়েছে, যদি বিচার কার্য আসলে সুষ্ঠু না হয়ে থাকে, নিরপরাধ কেউ যদি সাজা পেয়ে থাকে, বিগত সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং এখনো কেন পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্য হচ্ছে না, তারও জবাব এই সরকারকে দিতে হবে। এই সরকারের তো কারো কাছে টাকা নেই, কাজে এর বিচার করতে হবে। জাতি প্রত্যেকে সুষ্ঠু বিচার চায়, এবং কোনটা সত্য কোনটা মিথ্যা জাতি হিসেবে যাতে আমরা প্রভেদটা বুঝতে পারি। আমাদেরকে আপনারা প্রশাসনে থাকেন, বিচার কার্যে থাকেন, আপনারা জাতির সাথে ফাজলামি করবেন, আপনারা বিচার বিভাগে থাকেন, প্রধান বিচারপতি হন, আপনারা জাতির সাথে ফাজলামি করবেন, এটি চলবে না। এই জাতি একটা সুস্থ ধারায় চলতে চায়, সুস্থ ধারা দেখতে চায়, দেশে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু জাতি সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের প্রচুর সময় নষ্ট হয়, আমরা টেলিভিশন দেখতে হয়, আমরা খবর দেখতে হয়, আমরা পত্রপত্রিকা পড়তে হয়, আর দেশের মানুষের প্রচুর সময় অপচয় হয়। মানুষের মেন্টালি মানুষ ঠিক থাকে, বিচার কার্য কোন দিকে হচ্ছে, কি যাচ্ছে, এটাকে আসল বিচার হবে কিনা, সঠিক বিচার হবে কিনা, এই চিন্তা ভাবনা করতে করতে আমাদেরকে নির্ঘুম রাত কাটাতে হয়। আমরা সেই জিনিসটি আর চাই না, আমরা এর প্রতিকার চাই। আমরা প্রত্যেকটা জিনিসের বিচার চাই, এবং সে যারা বিচার করবেন তাদেরও বিচার চাই। তারা যদি কোনো অন্যায় এবং ভুল করে থাকেন, অবিচার করে থাকেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা শুনেছেন, দেখেছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি প্রত্যেকের জন্য। কিন্তু এই কথাটি নিশ্চয়ই আপনাদেরও মনের কথা। কোনো কিছুর সঠিক মূল্যায়ন, সঠিক বিচার আমরা দেখতে পারি না। শীর্ষ সন্ত্রাসীদেরকে কেন ছেড়ে দেয়া হলো তার কোনো জবাব নেই। ওরা তো শীর্ষ সন্ত্রাসী, কিন্তু যদি আওয়ামী লীগ সরকার তাদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে থাকে, তাহলে অবশ্যই আওয়ামী লীগ সরকারকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কোনো বিচার আমরা কখনো দেখি না। আর যদি এই সরকার তাদেরকে বায়াসড হয়ে মুক্তি দিয়ে থাকে, তাহলে এই সরকার কেন ছেড়ে দিয়েছে তারও জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে। জানতে চাই, বিচার চাই, সুস্থ থাকতে চাই। ধন্যবাদ।